শোনো, আমার রান্না বান্না সব শেষ। টেবিলের উপরে 3টা প্লেট রাখিয়ে গেছি। সময়মতো নিজের খাবার খাইয়ে নিও। ওষুধগুলোও সেখানে রাখা আছে, খাইতে বলো না কিন্তু। তুমি অফিসে যাওয়ার আগে আমার কিছু কথা বলার ছিল, বলবো বলবো করে আর বলা হয়নি। আমার তো আবার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। আসার পরে বললে কি হবে না? আসার পর মনে করে বলিও। কথাগুলো বলতে বেশিক্ষণ লাগবে না, মাত্র 5 মিনিট সময় দাও। ঠিক আছে, কি বলবা বলো। অফিসে লেট করে গেলে আমাকে আবার কথা শুনতে হবে। বলছিলাম কি, অফিস থেকে 2 দিন ছুটি নিয়ে আমাকে বাবার বাড়ি রেখে এসো। আমি কয়েকটা দিন সেখানে থেকে আসি, আমারও একটু ভালো লাগবে, তুমিও একটু শান্তিতে অফিস করতে পারবে। কই, আমি তো তোমাকে কখনো বিরক্ত সুরে বলি নাই যে আমি শান্তিতে অফিস করতে পারি না। তাইলে সবসময় সাইলেন্ট বেশি বুঝো কেন? তুমি অকারণে রাগ করতেছ। তুমি যে প্রতিদিন আইসা আমার এতগুলো প্লেট ধুয়া দাও, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু কইরা কত কি করতে হয়, আমার একদমই ভালো লাগে না। এত কথা না বললা আসল কথা বলো। আমার যত্নের কোনো কমতে আছে কি না? আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে সুস্থ করার জন্য। কমতি থাকলে আমাকে বলতে পারো। তুমি আমার জন্য যা করছো তা ভাষায় প্রকাশ করার মতো না। এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার মতো স্বামী কয়জনের ভাগ্যে জুটে কও? হয়েছে, আর বাড়তি প্রশংসা করা লাগবো না। আমি আবার অফিসে যাই। সাবধানে থেকো। কোনো অসুবিধা হইলে সাথে সাথে আমাকে জানাইও। কি ব্যাপার, আপনি ইদানিং প্রতিদিন লেট করে অফিসে আসেন কেন? আপনি কি অফিসের কোনো রুলস জানেন না নাকি মানেন না? আমাকে একটু বলেন তো। সরি স্যার, আর এরকম হবে না। এখন থেকে আমি নিয়মিত টাইমলি আসার চেষ্টা করব। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, আপনি তো আগে এত কেয়ারলেস ছিলেন না। হঠাৎ করে কি এমন হলো যে প্রতিদিন লেট করে অফিসে আসতে হয়? সত্যি কথা বলতে কি, আমার ওয়াইফ খুব অসুস্থ। নিজের খাবারটা নিজে নিয়ে খাইতে পারে না। ওর খাবার দাবার থেকে শুরু কইরা সব কিছু গুছাইয়া দিয়ে আসতে আসতে আমার দেরি হইয়া যায়। আচ্ছা আনিস সাহেব, তোমার পরিবারে কি তুমি ছাড়া আর কেউ নাই? ওনারা কি তোমার ওয়াইফকে দেখাশোনা করতে পারে না? স্যার, আমার পরিবারে সবাই আছে, কিন্তু ওর দেখাশোনার দায়িত্ব কেউ নিতে চায় না। আমার স্ত্রী, আমি তো আর তাকে ফেলে দিতে পারি না। তাই যতটুকু সম্ভব আমি তাকে কেয়ার করার চেষ্টা করি। তোমার স্ত্রীর প্রতি দায়িত্ব দেখা তোমাকে 2 মাসের অগ্রিম বেতন সহ ছুটি দিলাম। তোমার স্ত্রী সুস্থ হওয়ার পর অফিসে জয়েন করবে। যাও, স্ত্রীর পাশে থাকো, তাকে কেয়ার করো। বাড়তি টাকা পয়সা লাগলে নিশ্চয় আমাকে জানাবে। স্যার, আপনার কথা আমি কোনোদিনও বলবো না। এই পৃথিবীতে এত মানুষ থাকতে আপনি শুধু আমার মনের কষ্টটা বুঝতে পারছেন। ভালো থাকবেন, আমি তাহলে আসি। আনিস, শুনলাম তোমার বউ নাকি এখন হাঁটাহাঁটি করতে পারে, তা কি সত্যি? হ চাচি, আপনাদের দোয়ায় পান্না এখন মোটামুটি সুস্থ। দোয়া করবেন ওই যেন খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হইয়া উঠে। দোয়া তো অবশ্যই করব। তো তোমার মতো পুরুষ যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে, কোনো মেয়ে শ্বশুর বাড়িতে অবহেলা বিনা চিকিৎসা আর মারা যাইব না। তোমার যত্নের কারণে আজ তোমার বউ হাঁটতে পারে, মন খুলে সবার সাথে কথা বলতে পারে। হ চাচি, আমি বিশ্বাস করি যত্ন করলে যে রত্ন মিলে। আমার বউ তার জ্বলন্ত প্রমাণ। আমি এখন যাই, পান্নারে গিয়ে দেখে আসেন। তারপর আনিসের যত্নের কারণে তার বউ সুস্থ হলে
সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কি রে রফিক, বাড়ির পূর্ব পাশটা বিক্রি করলে হয় না? এই ঘরটা বাবার স্মৃতি, মা বাচ্চা থাকতে বাবার স্মৃতিটা শেষ না করলে হয় না? আমার অনেক টাকা লাগবো, পূর্ব পাশ বিক্রি করলে আমি এত টাকা পাবো না, তাই আমার এই পাশটা বিক্রি করা লাগবো। এত ভালো চাকরি করস, এত ভালো স্যালারি পাস, তারপরও তোর বাড়ি বিক্রি করা লাগবো? তুমি এইসব বুঝবা না। আমার বউ বাচ্চা গ্রামে এসে থাকতে পারবো না, তাই শহরে আমার একটা বাড়ি করা লাগবো। তুই শহরে বাড়ি করবি, এটা তো অনেক খুশির কথা, কিন্তু তাই বলে তুই বাপ দাদার বাড়ি বিক্রি কইরা তোর বাড়ি করা লাগবো? এছাড়া আমার আর কোনো উপায় নাই। আমার বউর বড় বোন বিপদে পইরা অল্প দামে জায়গা বিক্রি কইরা দিতে আছে, তাই এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। আমি বড় ভাই হিসাবে একটা কথা বলি, অনেক কষ্ট করে তোরে লেখাপড়া শিখাইছি, ভালো চাকরিও পাইছস, তুই কিন্তু চাইলে কয়েক বছর পর বাড়ি গাড়ি করতে পারবি। তুমি আমারে বুঝাইতেছ আমি যাতে নিজের টাকা দিয়ে নিজে বাড়ি গাড়ি করি? শোন ভাই, সব সময় সস্তার পিছনে দৌড়াতে নাই, সস্তা জিনিস ভালো না। আর আত্মীয়র সাথে লেনদেন করা আমি একদমই পছন্দ করি না। তোমার পছন্দ অপছন্দ নিয়া তুমি থাকো, আমার তুমি জ্ঞান দিতে আসবা না। আমার এক্ষুনি টাকা লাগবো। ঠিক আছে, আমি আমার মারে নিয়ে গাছতলায় থাকবো, তারপরেও তোরা আমি শহরের বাড়ি মালিক বানাবো। যা, রহিম মিয়ারে জায়গা কেনার জন্য ডাক্কা নিয়ে আয়। শফিক, আমি শুনলাম তোর ভাই নাকি ঘর বাড়ি বিক্রি করে দিছে, তাইলে তোরা থাকবি কই? মা ছেলে তো কোনো রকমে থাকার জায়গা ব্যবস্থা করে নিব। বাবা মরে যাওয়ার পর কষ্ট করে বড় হয়েছি, টাকা পয়সাও হয়েছিল, আবার শেষ হইয়াও গেছে। কষ্ট করা কিন্তু একদমই বলি নাই, তাই থাকা খাওয়া লইয়া কোনো চিন্তাও করি না। তোর মার বয়স হয়েছে, যে কোনো জায়গা চাইলেও এখন থাকা যাইব না। একটা কাজ কর, আপাতত তোরা আমার ঘরে থাকবি, খাইবি, ঘুমাইবি, পরে ঘর দুয়ার করতে পারলে চলে যাইস। কি রে, তোর চোখে পানি কেন? তেমন কিছু না, আপন মানুষ হইয়া আমাদের কষ্টের কথা একবারও চিন্তা করলো না, কিন্তু দূরের মানুষ হইয়া আমাদেরকে আপন করে নিলেন, সেই জন্য চোখের পানি ধরে রাখতে পারলাম না। কান্দিস না, আপাতত তোর কাকুর সাথে দোকানে বসবি, পরে তোরা একটা দোকানের ব্যবস্থা করে দিব। আস্তে আস্তে আমারে টাকা শোধ করে দিবি। চাচি, আপনার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। আপনি না থাকলে আমার মারে নিয়া আজকে রাস্তায় থাকতে হইতো। হইছে, এখানে না জিমাইয়া তোর মারে নিয়ে খাইতে আয়, আমরা একসাথে সবাই খাবো। কি রে ভাই, এত বছর পর আমরার কথা তোর মনে পড়লো? জায়গা জমি বিক্রি করছস দেখা কি হয়েছে? আপনজনের কথা কি এইভাবে কে ভুললা যায়? ভাইজান, আমি তোমরা সাথে যা কইরা গেছি, আমার কোনো মুখ আছে তোমাদের সামনে এসে দাঁড়ানোর? থুর বোকা, তুই আমার ছোট ভাই না, তোর উপর আমার কোনো রাগ আছে নাকি? তো আগে বল, তোর বউ বাচ্চা কেমন আছে? ওই বেইমানটার কথা আমার একদমই জিজ্ঞেস করবা না। ওই আমার রাস্তার ভিখারি বানাইয়া ফেলাইছে, যে জায়গা কিনছিলাম ওর নামে কইরা নিছে। ওই তো তোর বউ, বউর নামে করা আর নিজের নামে করা কিন্তু একই কথা, এখানে রাগ করার কি আছে? ওই নিজের নামে জায়গা নেওয়ার পর থেকে আমার একবেলাও শান্তিতে খাইতে দেয় নাই। এই 13টা বছর ওর সাথে আমি কাজের লোকের মতো জীবনযাপন করে আসছি। সহ্য করতে না পাইরা ওই শহর ছাইরা
আমি তোমার কাছে চলে আসছি। বাকি জীবন আমি চাষার কাজ করে খাবো, তারপরেও ওই শহরে আমি আর ফিরবো না। কোনো ব্যাপার না, তুই আমার ভাই, তোর তো আমরা ফালাই দিতে পারি না। তুই আমাদের সাথে থাকবি, মন খারাপ করিস না। তোর বউ যখন তার নিজের ভুল বুঝতে পারবো, ঠিকই তোর কাছে একদিন সে ফিরে আসবো। চল আমার সাথে, মা দেখলে খুব খুশি হইব। তারপর রফিক তার সব কিছু হারিয়ে সারা জীবনের জন্য গ্রামে ফিরে আসে। কি রে মিতালি, শুনলাম তোর বিয়ে নাকি ঠিক হয়ে গেছে। কই, আমারে তো একবারও জানাইলি না। আমার নিজের বিয়ে ঠিক হইছে আমি নিজেও জানি না, তাহলে আমি তোরে জানাবো কেমনে? এই, তুই কি আমার সাথে মজা করতাছস? তুই কি কোনো কথা সিরিয়াস ভাবে নিতে পারিস না? আমি সিরিয়াস ভাবে বলছি, কিন্তু তুই মানতে পারতাছস না। আমিও তোর মতো শুনছি বাবা নাকি আমার জন্য পাত্র ঠিক করছে। দুইজনরে দেখলি না, এটা আবার তোর বাবা কেমন বিয়ে ঠিক করলো বুঝলাম না। দোস্ত, আমিও বুঝি নাই বাবা আমার জন্য কেমন বিয়ে ঠিক করলো, যার আমি এক নজর দেখলাম না, তার সম্পর্কে কিছু জানলাম না, তার সাথে নাকি আমার বিয়ে ঠিক হইছে। তোর বাবার পছন্দের পাত্র কি করে তা কি তুই জানস নাকি তাও জানস না? জানি বলতে আমি শুনছি ছেলে নাকি ব্যাংকার, সেই জন্য বাবা ওনারে পছন্দ করছে। তা না হয় বুঝলাম, তো তোর মজনু কি তোর কিছু জানাইলো নাকি বাবার বয়ে পালাইলো? না রে দোস্ত, সে আমারে কিছু জানায় নাই। হয়তো সে আমারে পছন্দ করে না, তার জন্য হয়তো কিছু বলেনি। যে তোরে এখনো পর্যন্ত কিছু জানায়নি তারে নিয়া কোনো কিছু না বাবাই ভালো। আমিও সেই কথাই ভাবছি, ওরে নিয়া আমি আর কিছু ভাবতে চাই না। বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব। বিয়ের দিন তারিখ ঠিক হইলে আমারে দাওয়াত করিস কিন্তু। ভালো থাকিস, বাই বাই। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, হঠাৎ করে আমার বদলি হইয়া গেছে। এই মুহূর্তে তোমার আমি সাথে নিতে পারতাছি না। আমি তাহলে এখন কি করব? বাবার বাড়ি যাব নাকি তোমাদের বাড়ি যাব? আমাদের বাড়ি এখন যাওয়া লাগবে না, তুমি তোমার বাপের বাড়ি এখন চলে যাইবা। নিজেকে গুছানোর পর তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আমি কি তাইলে একা একা বাড়ি যাব নাকি তুমি আমারে দিয়ে আসবা? আমার যাওয়ার সময় হইয়া উঠব না, তাই পিয়াসরে বলছি তোমাকে যেন ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসে। পিয়াসকে আর কষ্ট করে যেতে হবে না, আমি নিজে চলে যেতে পারবো। ভালো থাকবে আর নিজের যত্ন নিবে। বাই বাই। আমি তো এখন ব্যস্ত আছি, তাই তুমি আর আমাকে ফোন দিও না। আমি সেখানে পৌঁছে তোমাকে ফোন দিব। কি ব্যাপার মিতালি, কেমন আছো? তুমি এখনো আগের মতোই আছো, একটু বদলাওনি তো? কোথায় যাচ্ছ? শুনলাম তুমি নাকি বিয়ে করছো, তাই তোমার বউ দেখতে আসলাম। কি বউ দেখাইবা না? কই, তুমিও তো বিয়ে করছিলে। কই, তুমি তো তোমার জামাই আমারে কখনো দেখাওনি, তাহলে তোমারে আমার বউ দেখাবো কেন? আমি তো আমার জামাই রে নিজেও ভালো করে দেখতে পারি নাই, তাইলে তোমারে দেখাবো কেমনে? এই, তুমি কি আমার সাথে মজা করতেছ? আমি মজা করব কেন? বিয়ের 2 মাস না যাইতে উনি বদলি হয়ে যান। বলছিল সেখানে গিয়ে আমাকে ফোন দিবে, তারপর আমাকে নিয়ে যাবে, কিন্তু ওর ফোন থেকে আজও কোনো ফোন আসেনি।
তুমি কি এখনো তার জন্য অপেক্ষা করো? না, আমি আর কারোর জন্য অপেক্ষা করি না। যারা আমি মন থেকে ভালোবাসলাম তারও পাইলাম না, যারা না দেখে না জানে বিয়ে করলাম তারও আমি পাইলাম না। তাই এখন আর কারোর জন্য অপেক্ষা করি না। আজ থেকে আমার অপেক্ষার দিন একেবারে শেষ। বউ নিয়ে সুখে থেকো। বাই বাই। তারপর মিতালি বুক ভরা কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।